সমতল ভেঙে পড়ছে চারদিকে কেন মেয়র মোদি জব পরিবেশ যে জায়গায় চলে যাচ্ছে, এখন আমাদের দেশে দিল্লি মহারাষ্ট্রের পর তৃতীয় হচ্ছে পরিবেশ দূষণের শহর হচ্ছে কলকাতা। একেবারে মানে উৎসবের চেহারা নিয়ে নিয়েছে বেআইনি বাড়ি, একের পর এক গাছ কাটা হচ্ছে এবং বেআইনি বাড়ি হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা কর্পোরেশনের যে উদ্যোগ গ্রহণ করা উচিত ছিল, সেই ক্ষেত্রে যেমন হচ্ছে গাছ কাটা উনি বন দপ্তরের ওপর ছেড়ে দিয়ে বসে রইলেন। নভেম্বর মাসের মধ্যে 6 মাসে 550-র মতো বাড়ি বেআইনি বাড়ি তার অভিযোগ হলেও সেখানে দাঁড়িয়ে 250টি বাড়ির ক্ষেত্রে ছানবিন করার কাজ বা ভাঙার কাজ হয়েছে। বাকিগুলো সম্পর্কে কোনো উদ্যোগ কলকাতা কর্পোরেশন গ্রহণ করে এবং এই যে পরপর ঘটনাগুলো ঘটছে, সেখানে দাঁড়িয়ে পুলিশ, কাউন্সিলর এবং তার সাথে প্রশাসন, প্রমোটার সব যুক্ত হয়ে যেভাবে এই ধরনের কার্যকলাপ করছে, আমরা এই বিষয়টি মেয়রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও মেয়র কাউন্সিলরকে, বিশেষ করে 99 নম্বর ওয়ার্ডের এই বাড়িটির ক্ষেত্রে আমরা নির্দিষ্টভাবে অভিযোগ করলেও কাউন্সিলরকে উনি ক্লিন চিট দিয়েছেন এবং বাকিগুলো ক্ষেত্রে ওনারা এর মধ্যে অ্যাপস ইত্যাদি এই সমস্ত করেছেন বেআইনি বাড়ির খবরাখবর পাওয়ার ক্ষেত্রে। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা খবরাখবর বিভিন্ন সময় আমাদের যে দুজন কাউন্সিলর আছে বা অন্যান্য জায়গা থেকেও যারা বিভিন্নভাবে খবরাখবর দিয়েছে, অ্যাপস না করেও অনেক সময় অনেক রকম অভিযোগ আসার পরও কলকাতা কর্পোরেশন যেখানে দাঁড়িয়ে উদ্যোগ গ্রহণ করেনি, সেখানে দাঁড়িয়ে ওনাদের এই অ্যাপসে কতটা কাজের কাজ করবে আমাদের সন্দেহ আছে। কারণ এখানে দাঁড়িয়ে একটা দুর্নীতি চক্র কাউন্সিলরকে মাঝখানে রেখে এই সমস্ত কাজগুলো, বিশেষত তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেখানে এই বিষয়গুলো ঘটছে। এবং তার পাশাপাশি আমরা বলেছি যে যারা ক্ষতিগ্রস্ত হলো, অনেকে আছে ঘটিবাটি বেচে ওইখানে প্রমোটারকে টাকা দিয়ে তারা ঘরবাড়ি করেছিল, এখন তাদের তো উচ্ছেদের জায়গায় তারা চলে গেছে। তো উনি বলেছেন যে এই বিষয়টা উনি দেখবেন যে ওদের কিভাবে বিকল্প বাসস্থান বা কিছু ব্যবস্থা করা যায়, এটা উনি বলেছেন, সেটা দেখছেন, সেটা উনি দেখবেন। তৃতীয় যে কথাটা আমরা বলেছি সেটা হচ্ছে যে পরিবেশ, কলকাতা পরিবেশ যে জায়গায় চলে যাচ্ছে, এখন আমাদের দেশে দিল্লি মহারাষ্ট্রের পর তৃতীয় হচ্ছে পরিবেশ দূষণের শহর হচ্ছে কলকাতা। ফলে সেখানে দাঁড়িয়ে আমাদের যে উদ্যোগটা নেওয়া, এই যে জলা জমি ভরাট হয়ে যাচ্ছে, একের পর এক গাছ কাটা হচ্ছে এবং বেআইনি বাড়ি হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা কর্পোরেশনের যে উদ্যোগ গ্রহণ করা উচিত ছিল, সেই ক্ষেত্রে যেমন হচ্ছে গাছ কাটা উনি বন দপ্তরের ওপর ছেড়ে দিয়ে বসে রইলেন। ফলে এইরকম বিভিন্ন ক্ষেত্রে একটা দায় এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা আমরা ওনার বক্তব্যে পেলাম। কিন্তু যাই হোক, আমাদের এই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রমোটার গ্রেপ্তার হয়েছে ঠিক, আমরা আমাদের লিখিতভাবে জানিয়েছি যে এই কাউন্সিলরের আর কাউন্সিলর পদটায় থাকা উচিত নয় 99 নম্বর ওয়ার্ডে। এবং পাশাপাশি এই ধরনের বেআইনি বাড়ি, জলাজমি ভরাট, পুকুর ভরাট এবং পাশাপাশি হচ্ছে গাছ কাটা, এই ধরনের বিষয় আশয়গুলো যেগুলো মানে দুর্নীতিই হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের, এবং বেআইনি বাড়ি ভেঙে পড়া থেকে শুরু করে প্রাণহানির ঘটনা, অনেক ঘটনা ঘটেছে, এই সবটা নিয়ে আমাদের আন্দোলন চলবে। আমরা আন্দোলন করব। ক্রিস্টোফার রোডে একটা বেড়েছে। আসলে ওই যে এই কথাটাই বারবার বলবার চেষ্টা করেছি যে প্রপার নজরদারিটা কি হচ্ছে, নজরদারিটা যদি না থাকে তাহলে পরে হচ্ছে যে মানে এই সমস্ত ক্ষেত্রগুলোতে কাউন্সিলর জানবে কি করে, এই করবে কি করে, ওই করবে কি করে, কিন্তু আমরা সবাই জানি যে কাউন্সিলররা জানে না তা হতে পারে না। দিদি সব ক্ষেত্রে বামেদের জমানাকেই তুলে ধরছে, বাঘাযতীন হোক, বিদ্যাসাগর হোক, সব ক্ষেত্রে বাম জমানাকে। হ্যাঁ, সেই আমরা সেটাও বলেছি যে এটা তো 2010 সালের বাড়ি, এই সমস্ত কথাবার্তা এখন বাম জমানা তাকে আক্রমণ করা বা তাকে দোষারোপ করার তো কোনো মানে হয় না। তাহলে আপনি পাঁচ সৃষ্টিগুলো দেখুন, আমরা তো একথা বলি না যে বাম জামানাতেও কোনো বেআইনি বাড়ি হয়নি, কিন্তু এখন যে জায়গায় চলে গেছে এটা একেবারে মানে উৎসবের চেহারা নিয়ে নিয়েছে বেআইনি বাড়ি।
থেকে প্রতিহত করতে হবে এবং তাতে কাউন্সিলররা যুক্ত হয়ে পড়ছে। আমরা তো বাম জামানায় আমরা কাউন্সিলররা আমাদের নিজেদের ওয়ার্ড থেকে বিভিন্ন রকমের বেআইনি বাড়ি বলুন, জলাজমি ভরাট বলুন, তারপরে গাছ কাটা বলুন, আমরা বিভিন্ন অভিযোগ করেছি। বলছি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শোকজ করা হচ্ছে ইঞ্জিনিয়ারদের, পলিটিক্যাল সদিচ্ছা ছাড়া আদৌ কি বেআইনি বাড়ি ভাঙা সম্ভব? কখনো সম্ভব না, কখনো সম্ভব না। কারণ আজকে উনি কাউন্সিলরকে, মিতালি ব্যানার্জিকে যেভাবে উনি ক্লিন চিট দিলেন, তাহলে এটা তো ঠিক না, এটা তো হতে পারে না। ফলে হচ্ছে যে আসলে কোনো দলের যদি নীতিটাই দুর্নীতি হয়, ফলে সেখানে দাঁড়িয়ে যা হবার তাই হচ্ছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।